আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই ফুটপাতের ভাইরাল কন্যা অঞ্জনা পাগলি। তো অঞ্জনা পাগলি হঠাৎ করে কিন্তু ঢাকা চলে এসেছে। দীর্ঘ 6 মাস যাবত কিন্তু অঞ্জনার কোনো গান আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি না। সব থেকে বড় কথা হইলো অঞ্জনা কিন্তু এখন মা হতে চলেছে। তার কিন্তু বিয়ে হয়েছে এবং তিনি কিন্তু সন্তানের মা হচ্ছে। তো আসলে বিস্তারিত আমরা অঞ্জনার মুখ থেকে শুনবো অঞ্জনা বর্তমানে কিভাবে চলতেছে। কেমন আছো অঞ্জনা? ভালো আছো? তো তুমি তো দীর্ঘ 6 মাস ধরে গান করতে পারছো না, তোমার সংসার কিভাবে চলে? আমার স্বামী প্রত্যেকটা দিনই 200-250 টাকা 300 টাকা কামে দিলেন, সেটা দিয়ে চলাফেরা করতেছে। চলাফেরা করতেছো? এর আগে আসলে কিভাবে চলতা তুমি? আগে মনে করেন গান গাইতাম, এবিসি মিডিয়া মিউজিকে টাকা পাইতাম, মনে করেন ওই টাকা দিয়ে চলতাম, ফিরতাম, সংসার চলতো। এখন তো মনে করেন 6 মাস ধরে গান গাচ্ছি না, সেটার জন্য অনেক কষ্ট। আর হলো আমার স্বামী মনে করেন টিকটা দিন 200-250-300 টাকা করে কাজ করে, ওই টাকা দিয়ে মনে করেন আমি চলতেছি। মানে কোন রকম কষ্ট করে চলতেছো। তো তোমার চেহারা এমন হয়েছে যে শরীরের এই অবস্থা কি? এখন মনে করেন আমি মা হতে যাচ্ছি, আপনার তো সবাই জানেন, মনে হচ্ছিলাম। এখন মনে করেন আমি এই পৃথিবীর মধ্যে থাকতেও পারি, নাও থাকতে পারি। যদি আমাকে সবাই ভালোবাসেন, এমনকি যদি সাপোর্ট করে, আমাকে সবাই দোয়া করবেন, আর এমনকি তোমার পাশে দাঁড়াবে। তো প্রিয় দর্শক, লজ্জা লজ্জা আসলে একজন শিল্পী, কোন শিল্পী কিন্তু কখনো কারো কাছে হাত পাততে পারে না। তো মূলত দেখেন ওর যে অবস্থা, মানে ও হয়তো ভালো ওইভাবে খেতে পারে না। 200-250 টাকা আজকে কি হয় আপনারা তো বুঝলেন যে 200-250 টাকা কিছুই হয় না। আগে যখন ও এবিসি মিউজিক মিডিয়াতে কাজ করতো তখন মাসে একটা 10,000 টাকা একটা স্যালারি পাইতো, ওটাতে কিন্তু ভালো মতো চলতে পারতো। এখন কাজ না করলে, যেই কোম্পানিতে কাজ করে সেই কোম্পানিতে যদি কাজ না করতে তারাও কোথা থেকে বেতন দিব তাকে? এই হলো অবস্থা, এভাবে চলতেছে। তো মূলত আপনারা যারা অঞ্জনাকে ভালোবাসেন, অঞ্জনার শুভাকাঙ্ক্ষী আছেন, অনেকে আছেন, অনেক টাকা পয়সা আল্লাহ আছেন, তো আপনারা যদি একটু অঞ্জনার পাশে দাঁড়ান, সবাই যদি কিছু কিছু দিয়ে যদি অঞ্জনাকে একটু হেল্প করেন, হয়তো অঞ্জনার এই যে সামনে ডেলিভারি একটা খরচ আছে, বাড়তি খরচ, মানে যদি একটু হেল্প করেন তাহলে হয়তো সামনে এই কাজটা আরো ভালো হবে। যদি এটা শেষ করে আবার ভালোভাবে ফিরতে পারে, হয়তো আপনাদেরকে আবার নতুন নতুন গান উপহার দিতে পারবে। তো এইটাই আসলে বলতে চাচ্ছি, কিন্তু লজ্জায় আসলে বলতে পারছে না। তো অঞ্জনা, কেউ যদি তোমার সাথে যোগাযোগ করে, তোমাকে তো আর এইভাবে পাবে না, তুমি সেই গ্রামে থাকো, আজকে হঠাৎ করে তোমাকে আমরা ঢাকাতে পেয়েছি, তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবেন, এবিসি মিডিয়া মিউজিকে যোগাযোগ করলে আমি আমার দায়িত্ব দিন, আমার সাথে যোগাযোগ করবে। আমার ফোন নাম্বার, বিকাশ নাম্বারটা দেন।